সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এদিকে বাসন কোসনও পুরো মেজে উপর দিয়ে নিচ্ছি। জানো তো কালকে অনেকটা বাসন পড়েছিল, রাতে আর বাসন মেজে উঠতে পারছি না, তো সেই কারণে সকালে অনেকটাই বাসন পড়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে কিন্তু আবার ওই রান্নাঘরে যাবো। আজকে আবার তোমাদের দাদা দোকান দিয়েছে, দুদিন তো একদম ছুটি কাটিয়ে নিলাম, একটু উড়ে উড়ে বেরিয়ে নিলাম। ঘর বাড়ি মোটামুটি গুছিয়েছি, জানো তো ঘুমের এখনো রেশ কাটেনি, মনে হচ্ছে শুধু ঘুম ঘুম পাচ্ছে। কোনো রকমে কাজ করছি ঢুলে 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 কাজ করতে করতে সারাটা দিন পার হয়ে যাচ্ছে। আর দেখো বেশ খানিকটা জামা কাপড় দিয়েছি মেশিনে কাচছে, আবার খানিকটা দেবো, বাইরে আছে। আজ আর তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করলাম না। আজকে সয়াবিন আলুর তরকারি করেছি, আর হচ্ছে শাক ভাজা করেছি। রান্না বান্না পুরো কমপ্লিট। এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর এইখানে শাক ভাজা আছে। তো যাই হোক, রান্না কমপ্লিট, স্নান করাও হয়ে গিয়েছে। বেশ খানিকটা জামা কাপড় ছিল, সেইগুলো আর কি কেচে মেলে দিলাম। এবার যাবো রান্নাঘরে, চলো। সমস্ত যেখানে যাচ্ছিল সমস্ত কাটাকুচি কমপ্লিট। দেখো বাজার করে নিয়ে এসছে, এখনো বের করা হয়নি। এই হচ্ছে শসা নিয়ে এসছে, এটা হচ্ছে মোচা। অনেকটা মোচা রয়েছে, তা সত্ত্বেও মোচা নিয়ে এসছে তোমাদের দাদাই, দেখো। তো যাই হোক, আজকে দোকান দিয়েছে যেহেতু হাটবার, সমস্ত তরকারি করা কমপ্লিট, মাংস কষা কমপ্লিট। এবারে বসে গুছি কাটবো আর হচ্ছে ডিম ছাড়াবো। দুদিন বেশ ভালোই ঘুরলাম, দুদিন ছুটি কাটালাম, বেশ মজা করলাম। আজকের থেকে আবার দোকান শুরু, আর মনে হচ্ছে আজকে বিকেলে আমার দোকানে যেতে হবে, যেহেতু বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে দোকানে যাব। আর এই নাইটিটা নতুন নাইটি কিনেছিলাম, সেটা আজকেই পরলাম আর কি। আর কালকে পয়লা বৈশাখ, কালকের জন্য একটা নাইটি রেখে দিয়েছি। বাঙালিদের এখন নাইটিটাই বেশি প্রয়োজন, তাই না বলো? শাড়ির থেকে নাইটিটাই যেন সব সময় পরে থাকলে বেশ ভালো লাগে, বিশেষ করে গরমে। শাড়ি তো খুব একটা পরা হয় না, নাইটিটাই আমাদের কাছে যেন বেস্ট। আমার কাছে তো বেস্ট, আর কার কার কাছে বেস্ট জানি না। যাই হোক, আর গরমে হালকা পাতলা নাইটি কিন্তু বেশ ভালো লাগে। দুটো নাইটি কিনেছিলাম, অনেক দিন হয়ে গিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমারই মনে ছিল না, তার কি বলবো। তো ভেঙেছি এটা, আর একটা আছে। ঠিক আছে, চলো। এদিকে মোটামুটি কাজ গোছানো কমপ্লিট, লঙ্কা কাটা হয়ে গিয়েছে, এদিকে বেগুন আছে, পেঁয়াজ আছে, আর লঙ্কাগুলো তো সন্ধ্যেবেলা ছাড়াবো, কিন্তু আজকে আর সময় হবে না, জানো তো। আজকে সময় হবে না, যেহেতু দোকানে যাব, তো সেই কারণে পাখাটা চালাতে হবে। বাবা, ওই ঘর থেকে সুইচ দিতে হবে। আমাদের এদিকে পয়েন্টটা হচ্ছে আমাদের বারান্দার থেকে দেওয়া, বুঝেছো তো, সেই কারণে বারান্দায় আসতে হবে। কোনটাতে যাইনি, দুটো সুইচ দিয়ে দিয়েছি, যেটা চলে চলবে, চলছে। ওই দেখো, ঠিক আছে, চলো। উনুনটা ভেবেছিলাম ন্যাটা দেবো, জানো তো, কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সময় হয়নি। সময় হয়নি বলতে সময় ছিল, করা হয়নি। দুদিন তো মানে ভালোই ছুটি কাটালাম, কাজকর্ম কিছু করিনি, ওই কারণে। ঠিক আছে, চলো এখন কাজকর্ম করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে আসবো। অনেকক্ষণ পরেই আসলাম, শরীরে না ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে, মনে হচ্ছে না আরও ঘুমায় আরও ঘুমায়। বলে না এক রাত জাগলে 7 রাত ঘুমাতে ইচ্ছা করে, তো সেটাই হচ্ছে ব্যাপার। এক রাত না, অনেক রাতই হিসেবে আমাদের ঘুম হয়নি ভালো করে। চলো, ব্যবসার সমস্ত কাজ সেরে এখন দুটো ভাত খেয়ে নিলাম, নিয়ে একদম পুরো শাড়ি পরে নিয়েছি, এখন দোকানে যাব। ভেবেছিলাম কদিন কষ্ট করেছিলাম, কষ্ট করে হয়তো বাড়িতে একটু রেস্ট নেব, কেননা একটু আরাম করব আর কি। তো কষ্টের দিন চলে গেলেও সেই আরামের দিনটা আসলেও আমার কপালে আসলো না, আবার সেই দোকানে দৌড়তে হচ্ছে আজকে, কেননা বাবা দোকানে যাবে না। তো কোনো রকমে নাকে মুখে দুটো খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ছি। এখন বেশ কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো তুলে রেখে যাই, কেননা
পরি আবার ঘুমাচ্ছে, ওর কিছুটা জামা কাপড় আছে সেগুলো তুলবে কোন, আর আমি দুটো একটা ভিজে যেগুলো আছে তুলে রেখে যাই। যতটা পারি কাজ গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি, কেননা এখন গেলে আর সেই আসবো সেই রাত্রে, তখন তো আর সম্ভব না। তো যাই হোক, এদিকে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলো আর গোছানোর সময় নেই, যেহেতু বেলা হয়ে গিয়েছে। দোকানে বলে তোমাদের দাদা দিকে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে বেরিয়ে পড়েছে। ঠিক আছে চলো। দেখো পিঁপড়ে থাকে না, বলে ঝেড়ে ঝুড়ে পড়ো। এখন প্রচণ্ড পিঁপড়ে হয়েছে জামা কাপড়ে, মানে কি বলবো, জামা কাপড় রোদ্দুরে দিলেই একদম পিঁপড়ে ভরে যাচ্ছে কাঁচা জামা কাপড়ে। এর ভিতরে আর কিছু নেওয়ার নেই তো, গাড়ি তুলে এবার চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সেই দোকানে গিয়ে দেখা হবে কিনা জানি না, বাড়ি এসে হবে। দোকানে গিয়ে যদি সেরকম সময় পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দিতে যেন কোথা দিয়ে চলে গেলে জানো, কোনো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কাজকর্ম চোখের তলা দেখো বসে গেছে একদম। একটু ঘুমালে বেশ ভালো হতো, এক দুটো দিন ছুটি ছিল ঘুমানো হয়নি, শুধু উড়ে 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 বেরিয়েছি। যাই হোক চলো। আমার কি কপাল দেখো, মেয়ে হয়ে জন্মেছি বলে বাড়িতেও সংসারের সমস্ত কাজ, আবার ব্যবসার কাজ সেরে আবার দোকানে আসতে হচ্ছে, দোকানেও দেখো সমস্ত কাজ আমার করতে হচ্ছে। এটাই আমার অপরাধ যে মেয়ে হয়ে জন্মেছি বলে সারাটা জীবন আমার কেটে যেতে হচ্ছে। সেই সকাল থেকে উঠেছি, সংসারের সমস্ত কাজ করে, ব্যবসার কাজ করে দোকানে এসেছি, আর এখন বাজে প্রায় 12টা বাজে। দেখো সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে, আর আমাদের আজকে বেচাকেনাটা একটু খারাপ আছে জানো তো, যেহেতু কালকে পয়লা বৈশাখ, আগের দিন আমাদের প্রত্যেক বছরই দোকান পরিষ্কার করা হয়, তো সেই কারণে পরিষ্কার দুজন মিলেই করছি। যত তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো, শরীর বইছে না তবু করতে হচ্ছে। ওদিকে আবার পরি আবার বাড়ি বসে আছে, অপেক্ষা করছে। তো দেখো রাতে বাড়ি চলে এসেছি, দোকান সমস্ত গুছিয়ে, আর এসে দেখছি ভাত নষ্ট হয়ে গেছে, তরকারিটা ভালো আছে, তো একটু জল দিয়ে ভাত খেয়ে নিলাম, পেঁয়াজ আর লঙ্কা তেল নুন দিয়ে। এই ছিল কপালে আমাদের। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভাত খেতে খেতে। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে আমার পাশে থেকো। সবাইকে আজকের মতন গুড নাইট, টাটা।